আচ্ছা, আমার এই কবুতরটা দেখতে কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা। এর ভিতরে কিছু আছে যেগুলো আমরা এখন না, আর কিছুদিন পরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। তো এই যে এটার কাজ চলতেছে, আমরা কাঠ আইনা রাইখা দিছি, কাঠ আনছি, তারপর অন্যান্য যে সামগ্রী লাগবে এগুলো আমার দেখলেই ওরা চলে আসে সবাই মাশাল্লাহ এখানে। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আর আনাদার ভিডিও। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে, অবশ্যই আমাদের সাথে থাকবেন। আমরা বেশ কিছু কোয়েল পাখি সংগ্রহ করছি যেইগুলো আপনাদের না দেখাইলেই না। এই যে দেখেন, আমারে দেখা ওরা চলে আসতেছে। ওদেরকে আমি সারাদিন খাবার দিই, কিন্তু তারপরে ওরা এত খাবারের জন্য পাগল। এই যে সবচাইতে বড় ব্যাপার হচ্ছে, আমার সবচাইতে পছন্দের যেই কোয়েলগুলো আছে, হোয়াইট কোয়েলগুলা, ওরা হচ্ছে আমার ক্যামেরার সামনে চলে আসছে। দেখেন, আমার দেখলেই ওরা চলে আসে সবাই মাশাল্লাহ। এখানে অনেকগুলো আছে, এখানে 30টা কোয়েল আছে দেখেন। এই যে আলহামদুলিল্লাহ, বারবার সাদা কোয়েলটা আমার ক্যামেরার সামনে চলে আসতেছে। আমরা একটু দেখাই, কই চলে গেল আবার, আমার সামনেই থাকে। এই যে দেখেন হোয়াইট কোয়েল, মাশাল্লাহ ও দেখতে কিন্তু অনেক সুন্দর। আমরা কি ফেন্সি কোয়েলগুলো আনা শুরু করব কিনা একটু জানাবেন। আমরা যদিও ভাবতেছি যে আমরা কিছু ফেন্সি কোয়েল আনবো, দেশি কোয়েলও থাকবে, তারপরে ফেন্সি কোয়েলও কিছু থাকবে। তো কি কি কোয়েল আনতে পারি অবশ্যই আমাদের জানাবেন। আর এই কোয়েলগুলার বয়স হচ্ছে 30 দিন প্লাস, 32-33 দিন হবে। তো আশা করি খুব শীঘ্রই ওদের থেকে আমরা ডিম পাবো। কোয়েল সচরাচর 45 থেকে 50 দিনে ডিম দেওয়া শুরু করে, তার মানে হচ্ছে আমরা আর 10 দিন 15 দিনের মধ্যেই ডিম পাওয়া শুরু করব আমাদের কোয়েল থেকে। দেখেন, সারাদিন ওদেরকে খাবার দিতে হয়, সারাদিন এরা খাইতে থাকে, সারাদিন খায়। এই যে সাদা কোয়েলটা, এটা বারবার কেন জানি আমার সামনেই থাকে সব সময়। আমি যখনই খাবার দিতে আসি তখনই ও আমার সামনে থাকে। দেখেন কত সুন্দর মাশাআল্লাহ, খেলা করতেছে। আর ও হচ্ছে ফুল হোয়াইট না, ওর একটু আছে, ক্রস আছে, কিন্তু ও হচ্ছে টোটালি হোয়াইট। এই দেখেন, ও হচ্ছে টোটালি হোয়াইট, কিন্তু ওর সামনে যেটা ওর হচ্ছে হালকা ক্রস আছে, কিন্তু ও টোটাল হোয়াইট। খাবার খাইতেছে দেখেন। প্রত্যেকটা কোয়েল ছড়ায় ছিটায় আছে, কিছু কোয়েল এইদিকে ছড়ায় ছিটায় আছে, কিছু কোয়েল এইদিকে ছড়ায় ছিটায়, কিছু কোয়েল ওই সাইডে, আর কিছু কোয়েল হচ্ছে খাবার নিয়ে ব্যস্ত। এই দেখেন খাইতেছে। তো যেহেতু শীতের সময় আনছি, এই জন্য প্রত্যেক দিন ওদেরকে আমরা এভাবে ঢেকে দিই রাতের বেলা। কারণ হচ্ছে রাতে প্রচণ্ড পরিমাণ ঠান্ডা পড়ে গ্রামে এখনও, এই জন্য ওদেরকে ঢেকে রাখতে হয়। এই সাইড দিয়েও আমি একটা তেরপাল দিয়ে দিছি, যাতে হচ্ছে ওরা একটু গরম আবহাওয়ায় থাকতে পারে। তো মাশাল্লাহ আমাদের কোয়েলের ডিম খুব শীঘ্রই আমরা পাওয়া শুরু করব। অবশ্যই প্রথম ডিম যেই দিন পাবো আপনাদের সাথে শেয়ার করব ভিডিও করে। এই দেখেন দেখেন। আর হচ্ছে এই দিকে আমরা আমাদের প্রত্যেকটা ট্যাঙ্কের ভিতরে পানি রিজার্ভ করা শুরু করে দিচ্ছি। এই ট্যাঙ্কটাতে অলরেডি করছি, এটাতে করছি, এটাতে করা হয়েছে। এই ট্যাঙ্কে কিছু মাছ ছিল, তো এই ট্যাঙ্কটা আমরা টোটাল ক্লিয়ার করতে পারিনি। এই ট্যাঙ্কটাতেও এখন পানি দেওয়া হইতেছে। এগুলা সব ধুয়ে ক্লিয়ার করে রাখা হয়েছে, তো এগুলাতেও আমরা পানি দিব। এই সাইডের একটা ট্যাঙ্ক ক্লিয়ার করা এখনও বাকি আছে। আর এইটার ভিতরে কিছু আছে যেগুলো আমরা এখন না, আর কিছুদিন পরে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। মোটামুটি আমাদের রঙের কাজও শেষ হয়ে গেছে। আমরা এই ট্যাঙ্কগুলোতে আপাতত রং করব না, কারণ আমাদের কিছু ট্যাঙ্ক হচ্ছে লিক করে। তো এখন পর্যন্ত বুঝতে পারতেছি না কোন ট্যাঙ্কগুলোতে সমস্যা আছে। তো রং করা শেষ হয়েছে, এখন দেখব হচ্ছে পানি দিয়ে। আজকে সব ট্যাঙ্কগুলোতে আমরা পানি রিজার্ভ করতেছি, প্রত্যেকটা ট্যাঙ্কে পানি রিজার্ভ করা হবে। তারপরে ইনশাল্লাহ আমরা আবার নেক্সট আপডেটটা দিব। আর এছাড়াও আমরা আমাদের কবুতরের জন্য একটা থরের কাজ করতেছি। আমরা একটা থর বানাবো ইনশাল্লাহ খুব সুন্দর করে। তো এই যে এটার কাজ চলতেছে, আমরা কাঠ আইনা রাইখা দিছি, কাঠ আনছি, তারপর অন্যান্য যে সামগ্রী লাগবে এগুলো মোটামুটি আমরা আনছি। আর এই সাইডে দেখেন আমাদের সব কবুতরগুলো ফ্লাই করে নামছে নিচে, নামার পরে এই যে সবাই ঘোরাঘুরি করতেছে। আচ্ছা, আমার এই কবুতরটা দেখতে কেমন লাগে অবশ্যই জানাবেন আপনারা। দেখেন এই কবুতরটা মাশাল্লাহ, ওর সাইজ অনেক বড় আর ও দেখতে অনেক সুন্দর। এছাড়াও কিছু মুসালদাম আমরা কালেক্ট করছি। মুসালদামগুলো যদিও এখন পর্যন্ত পরগুলা টোটাল চেঞ্জ করেনি, এই জন্য দেখতে এরকম ভালো দেখায় না। তবে এগুলো যখন পর চেঞ্জ করবে টোটাল, তখন ইনশাল্লাহ এদের ভিডিও দিব। আর হচ্ছে এই যে বাবু নটটারে আমরা আজকে হচ্ছে উড়াইছি, আলহামদুলিল্লাহ ও ভালো ফ্লাই করছে। ও সবার উপরে ছিল, আমি খুব ভয় পাইছি যে ও কি আবার হারায় যায় কিনা। তো আলহামদুলিল্লাহ ও নামছে মাশাল্লাহ। এই যে দেখেন ও খাবার খেতেছে, সাথে আমার একটা মুসালদাম কবুতর।
আর আমার আরেকটা কবুতর একটু না দেখাইলেই না, এই যে এই কবুতরটা দেখেন, খাকি এই কবুতরটার ফ্লাইং এইখানে যতগুলা কবুতর আছে সবচাইতে ভালো। খাকি কবুতর যে এত উঠতে পারে এটা আমি আগে জানতামই না। আলহামদুলিল্লাহ ওর রেজাল্ট যে এত সুন্দর কি বলবো, সব কয়টা কবুতরের থেকে ওর ফ্লাইং অনেক ভালো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন।